হ্যালো ইউটিউবার, আমি আতিক রহমান বলছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে কম্পিউটার থেকে স্ক্রিনশট নিতে হয়। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে স্ক্রিনশট নিতে পারি, কিন্তু কম্পিউটার থেকে কিভাবে স্ক্রিনশট নিতে হয় তা হয়তো বা অনেকেই জানি না। আজ আমার টিউটোরিয়ালটা মূলত তাদের উদ্দেশ্যে যারা এখন পর্যন্ত না জানার তালিকায় রয়েছে। আমি অতি সহজ দুইটি পদ্ধতি আপনাদেরকে আজ দেখিয়ে দিব, আর সেটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, আর দ্বিতীয়টি হচ্ছে স্টার্ট মেনুতে গিয়ে স্নিপিং টুলের মাধ্যমে। তো যাই হোক, আমরা যে কোনো ডকুমেন্ট অথবা যে কোনো ভিডিও থেকে আমরা স্ক্রিনশট নিতে পারি। আমরা আসল কাজে চলে আসি, সেটা হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপের কিবোর্ডে লক্ষ্য করবেন হাতের ডান পাশের উপরে প্রিন্ট স্ক্রিন নামক একটি বাটন রয়েছে। এই বাটনটিতে যদি আপনি একবার চাপ দেন তাহলে আমাদের স্ক্রিনশটটি হয়ে যাবে, আর সেটা স্ক্রিনশট হিসেবে কপি হয়ে থাকবে। পরবর্তীতে এটিকে আমরা পেস্ট এবং সেভ করে ইমেজ আকৃতিতে তৈরি করতে পারবো। যাই হোক, আমরা আসল কাজে চলে যাই। যেমন আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম এবং এইটা থেকে আমি একটা স্ক্রিনশট নিতে চাই। সেক্ষেত্রে কি করব, আমি আমার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন নামক বাটনটিতে চাপ দেব। এরপরে আমি চলে যাব স্টার্ট মেনু থেকে পেইন্টে। এখানে চলে এসে আমি যে স্ক্রিনটা নিয়েছি সেটা এখানে পেস্ট করব। সেক্ষেত্রে আমি কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+V অথবা লক্ষ্য করুন এখানে পেস্ট নামক একটি অপশন রয়েছে। আমি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আমার স্ক্রিনশটটি এখানে পেস্ট করব। দেখুন চলে আসছে আমার স্ক্রিনশটটি। এখান থেকে আমি রিসাইজ করে এটাকে সেভ করতে পারবো। যাক, আমি এই মুহূর্তে আপনাদেরকে রিসাইজ করাটা দেখাচ্ছি না। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে সাইজ করে রেখে দিতে পারেন এবং ইচ্ছা মতো ফরম্যাটে আপনারা রেখে দিতে পারেন। আমরা এখন এটাকে সেভ করার জন্য এখানে চলে যাব অথবা Ctrl+H চেপে আমরা এটাকে সেভ করব। আমি আপনাদেরকে দেখানোর জন্য ডেস্কটপে চলে যাচ্ছি, ডেস্কটপের ফাইলটা রেখে দিচ্ছি। হ্যাঁ, সেভ হয়েছে আমার ফাইলটি। লক্ষ্য করুন আমার ফাইলটা অটোমেটিকলি সেভ হয়েছে। আমি এটাকে এখান থেকে এডিট করে আমি আমার ইচ্ছা মতো ফাইলটা সাজিয়ে রাখতে পারি। এরপরে আমি চলে যাব দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে কিভাবে স্ক্রিনশট নিতে হয়, আর সেটা হচ্ছে স্টার্ট মেনুতে গিয়ে আমি চলে আসবো স্নিপিং টুল। আপনাদের অধিকাংশ কম্পিউটারে এই স্নিপিং টুলটি আমার মতো পেয়ে যাবেন, আর যারা খুঁজে পাবেন না সেক্ষেত্রে আপনি এই সার্চ অপশনে এসে স্নিপিং টুল নামক ওয়ার্ডটি লিখে সার্চ দেবেন, তাহলে অটোমেটিকলি স্নিপিং টুলটা চলে আসবে। যারা এটা অতি সহজে খুঁজে পাবেন না কিংবা খুঁজে পেতে ব্যর্থ হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি গুগলের সহযোগিতা নিতে পারেন। গুগলে গিয়ে আপনি স্নিপিং টুল নামক সফটওয়্যার সার্চ দিয়ে ডাউনলোড করে ইনস্টল করে আপনি এই কাজটি করতে পারেন। যাই হোক, আমার যেহেতু আছে সেহেতু আমি এটা ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। স্নিপিং টুল আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখান থেকে একটা স্ক্রিনশট কিভাবে নেব তা দেখাবো আপনাদেরকে। প্রথমে চলে আসে ফ্রি ফর্ম স্নিপ মানে আমি আমার ইচ্ছা মতো স্ক্রিনশটটা নিতে পারি। যেমন আমি আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, আরেকবার দেখাচ্ছি। ফ্রি ফর্ম স্নিপ আমি এটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমি আমার ইচ্ছা মতো ড্র্যাগ করব। যেমন আমি কার্সর দিয়ে আমি ইচ্ছা মতো ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ছেড়ে দিব, জাস্ট আমাদের স্ক্রিনশট হয়ে যাবে। দেখেন চলে এসেছে আমার স্ক্রিনশটটি। আমি এটাকে সেভ করে রাখছি, আবার ডেস্কটপে রেখে দিচ্ছি। ডেস্কটপে আমি এটা রেখে দিলাম। লক্ষ্য করুন আমার কিন্তু স্ক্রিনশটটি চলে এসেছে। আমি আবার চলে যাব স্টার্ট মেনুতে গিয়ে স্নিপিং টুলে যাব। স্নিপিং টুলে গিয়ে লক্ষ্য করুন এখানে রেক্ট্যাঙ্গুলার স্নিপ রয়েছে। রেক্ট্যাঙ্গুলার স্নিপে যদি আমি মার্ক করি তাহলে রেক্ট্যাঙ্গুলার স্নিপ কিভাবে স্ক্রিনশট দেবে তা হচ্ছে আমি শুধুমাত্র কার্সরটা টেনে ধরে ছেড়ে দেব, আমার স্ক্রিনশট হয়ে গেছে। আর এটা হয়ে গেল চতুষ্কোণ আকৃতি। তার মানে এটা আপনি চতুষ্কোণ আকৃতি ভাবে একটা স্ক্রিনশট নিতে পারবেন। আমি এটা সেভ করে রাখছি আমার ডেস্কটপে। লক্ষ্য করুন আমার স্ক্রিনশটটি তৈরি হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো স্নিপিং টুলে গিয়ে উইন্ডো স্নিপে যদি আমরা স্ক্রিনশট নিতে চাই তাহলে কি হবে, উইন্ডো স্নিপ আমরা যখন সিলেক্ট করলাম সাথে সাথে একটা লাল বর্ডার চলে আসলো। এটা দিয়ে নির্দেশ করতেছে যে
আমরা যে কোনো জায়গায় যদি একটা ক্লিক করি তাহলে এই লাল বর্ডারের ভিতরে যে অংশটা রয়েছে এটি স্ক্রিনশট হিসেবে চলে আসবে। দেখুন তাহলে কি হয়, মাঝখানে আমি কার্সরটা রেখে শুধুমাত্র লেফট বাটনে ক্লিক করলাম আর অটোমেটিকলি আমার একটা স্ক্রিনশট হয়ে গেল। দেখুন চলে এসেছে আমার স্ক্রিনশটটি। আমি এটাকে আবার চেক করে রাখছি, আমার ডেস্কটপে রেখে দিচ্ছি। অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। এরপরে আবার 4 নাম্বারটাতে যাব। 4 নাম্বারটাতে কি রয়েছে, ফুল স্ক্রিন স্নিপ। ফুল স্ক্রিন স্নিপে যদি মার্ক দিই তাহলে কি হয়, ফুল স্ক্রিন স্নিপে আমরা যখন ক্লিক করলাম তখন অটোমেটিকলি একটা স্ক্রিনশট চলে আসলো। আমরা আবার এটাকে সেভ করে রাখছি। দেখুন আমার একটা স্ক্রিনশট চলে এসেছে ফুল স্ক্রিনে। এরপর আপনাদেরকে যেটা দেখাবো, একটা ভিডিও থেকে কিভাবে স্ক্রিনশট নিতে হবে। ওকে, আমি একটা ভিডিওতে যাচ্ছি, একটা ভিডিও ওপেন করছি। যেমন আমি এই ভিডিওটা ওপেন করছি, সরি, এই ভিডিওটা আমি ওপেন করলাম, এটা একটা স্ক্রিনশট নেব। সেক্ষেত্রে কি করতে হবে, আমার আবার স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে গিয়ে স্নিপিং টুলে যাব। স্নিপিং টুল আমার ওপেন হয়ে গেল। স্নিপিং টুলে গিয়ে আমি যেহেতু এটা চতুষ্কোণ আকৃতির একটা স্ক্রিনশট নিব, সেহেতু আমি রেক্ট্যাঙ্গুলার স্নিপে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার কার্সরটা চলে আসবে। কার্সরটা দিয়ে আমি যদি ফুল ভিডিওর এই স্ক্রিনটা আমি যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে শুধু ড্র্যাগ করে আমি ছেড়ে দিব, তাহলে আমার স্ক্রিনশটটা চলে এসছে। লক্ষ্য করুন, আমি একটু গানটা অফ করে দিতে চাচ্ছি, সরি। আমার স্ক্রিনশটটা চলে আসছে। দেখুন অনেক সুন্দর একটা স্ক্রিনশট চলে আসছে। আমরা এভাবেই আমাদের কম্পিউটারের মাধ্যমে স্ক্রিনশট অতি সহজে নিতে পারি। ওকে, আমি রিপ্লেস দিয়ে দিলাম। এই যে দেখুন আমার স্ক্রিনশট এইটা। সো এভাবে অতি সহজে এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের স্ক্রিনশট তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।